আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা লাহাবকে বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তাব্বাত, তা বা জবর তাব, বা তা জবর বাত। এখানে বা এর উপরে তাশদীদ রয়েছে। তাশদীদ থাকলে তার ডান দিকে যে হরকত রয়েছে তা হরকত, এই তা বা এর সাথে একবার মিলাতে হবে, দ্বিতীয়বার তার নিজ হরফের সাথে মিলাতে হবে। তা বা জবর তাব, এখন বা আবার তা এর সাথে সংযুক্ত হবে, কারণ তা এর উপরে সাকিন রয়েছে। তাব্বাত, ইয়া জবর ইয়া, এটা হরকত, এটা তাড়াতাড়ি পড়তে হবে। তাব্বাত ইয়া, দাল আলিফ জবর দা। এখানে 3 আলিফ পরিমাণ লম্বা করার চিহ্ন আছে, কারণ এখানে মাদের হরফের পরে লম্বা হামজা হয়েছে। আমরা নিয়ম অনুসারে শিখেছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ হলে 1 আলিফ পরিমাণ লম্বা করতে হয়, কিন্তু এখানে যেহেতু মাদের হরফের পরে মধ্যে তবাইর পরে এই লম্বা হামজা এখানে এসেছে, এই লম্বা হামজা আসার কারণেই কি এখানে আমরা 1 আলিফের স্থলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, এটা হরকত। বা ইয়াজের বি, আবি, এটা বিটা কি মাদের হরফ, জেরের বাম পাশে জটমালা ইয়া হয়েছে। তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়াও দুই জের বিউ, ওয়াউর উপরে তাসদিদ, এই জন্য ডান দিকের প্রথমবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিলাতে হবে। লাহা বিউ। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা ও তাব্বা, আবি লাহাবিউ ও তাব্বা। ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে এখানে সাকিন করে পড়তে হবে। যদি এক জবরকে বাদ দেই তাহলে বা এর উপরে সাকিন হবে, তাহলে তা বা জবর তাব হয়। এখন এটা কি কলকলার নিয়ম অনুযায়ী হয়ে যায় যে কোফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের উপর যখন জজম থাকবে, সাকিন থাকবে, তখন ওই হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। মা, এখানে 3 আলিফ, মাদের হরফের পরে লম্বা হামজা। আগনা, আইন গইন জবর আগ, নুন ইয়া কারা জবর না, আগনা। মা আগনা, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মা আগনা আনহু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, মালুহু। মা আগনা আনহু মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ও মা, মাটা মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। মা আগনা আনহু মালুহু। ও মা, কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। অক্ফ করিলে এখানেও কি এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। বায়ের উপরে যদি সাকিন দেই তাহলে কি হয়, বা কলকালা হয়ে যায়, এখানেও কি ধাক্কা দিয়ে পড়তে হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস, লাম ইয়া খারা জবর লা, নুন আলিফ জবর না, সায়াস লা না। র আলিফ দুই জবর রং, এখানে তানভিনের পরে জাল আসার কারণে এই তানভিনকে গুন্না করে পড়তে হবে, নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। জাল আলিফ জবর জা, তা জবর তা, জাতা, না রং জাতা। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই দের বিন, লাহাবিন, এখানে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। সায়াসলা নারং যাতা লাহাব। অমরাআতু, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, অমর, হামজা জবর আ, অমরাআ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, অমরাআতুহু, অমরাআতুহু।
হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। হাম্মা এটা কি নিয়ম? এটা হচ্ছে যে ওয়াজিব গুন্না নুন অথবা মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে উক্ত নুনকে কিছু সময় ধরে রেখে পড়তে হয়। হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, লা তাল, হা জবর হা, ত জবর ত, হা ত, বা জেরে বি, হা ত বি, হাম্মালাতাল হাতবি। অক্ষ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। হাতব, ফি জিদিহা, ফা ইয়াজের ফি, জিম ইয়াজের জি, ফি জি, দাল জের দি, ফি জি দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা, হা বা জবর হাব, লাম মিম দুই পেশ, লুম, হাবলুম, মিম মিম জের মিম, হাবলুম মিম, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন, ফি জিদিহা হাবলুম মিম মাসাদিন। ওয়াকফ করিলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করেই পড়তে হবে। হাবলুম মিম মাসাদ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। সম্মানিত বন্ধুগণ, আমরা যারা কোরআন পড়তে পারি না তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে আমরা যদি আরবি 29টি হরফ শিখতে পারি, আরবি 29টি হরফ শেখার পাশাপাশি এই ক্লাসগুলোকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।